আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত দামি করে বানিয়েছেন। আমরা মানুষটা তো জানি না আমাদের কত দাম। আমাদেরকে আল্লাহ তাআলা কত আদর করে মায়া করে আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহ তাআলা বলেন তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন মক্কা নগরীর কসম। চারটা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি সুন্দর গঠনে সুন্দর আকারে আমি সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষের মতন এমন সুন্দর করে আমি আল্লাহ তাআলা আর কাউকে বানাই না। মানুষের আরে তোমরা তো তোমাদের দাম বুঝো না রে। তোমাদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলে না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা এই জন্য ইনসান বলেন মানুষকে সুন্দর করে বানাইছে। আল্লাহ বলে না ফেরেশতাদেরকে সুন্দর করে বানাইছে। জমিনের মধ্যে আমার আসমানকে সুন্দর করে বানাইছে, জমিনকে সুন্দর করে বানাইছে। আল্লাহ তাআলা এই কথা বলে না, আল্লাহ বলেন সবচেয়ে দামি করে সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে বানাইছি। মানুষের আগে তোমরা তোমাদের দাম বুঝো না, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক সুন্দর করে খলাকতু বিয়াদাই আল্লাহ নিজ হাতে আমাদেরকে বানাইছেন। আমরা সে মানুষ রবকে চিনলাম না, যে রব আমাদেরকে বানাইলেন আমরা সে রবকে আজকে চিনি না। দুনিয়ার লোভ লালসায় পড়িয়া দুনিয়ার মায়া পড়িয়া আল্লাহকে আমরা ভুলিয়া গেছি। যখন আল্লাহ তাআলা আমাদেরকে বানাইবেন, আদমকে যখন বানাবেন, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা রে জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি আমার খলিফা বানাইবো। তখন ফেরেশতা বলছিলেন ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ তাআলা আপনি কাদেরকে বানাইবেন যারা জমিনের মধ্যে যা রক্ত ফাসাদ করবে, জমিনের মধ্যে তারা ফাসাদ করবে, তারা মারামারি করবে, আপনি কাদেরকে জমিনের মধ্যে পাঠাইবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো আপনার তাসবিহ আদায় করি, আপনি কাদেরকে বানাইবেন? কারণ আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা বানাইছেন। কিছু কিছু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা রুকু অবস্থায় রেখেছেন, তারা কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যে থাকবেন। কিছু ফেরেশতা আছে সিজদার মধ্যে থাকবেন। কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা বাইতুল মামুর ঘরকে তাওয়াফ করার জন্য বানাইছেন। কিছু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানাইছেন। তারা বলতেছেন যে আমরা তো তোমার তাসবিহ আদায় করে জমিনের মধ্যে কাদেরকে পাঠাইবেন? আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা রে জমিনের মধ্যে আমি সন্তান আদমকে আমি বানাইবো। আমাদেরকে খুব আদর করে মায়া করে আল্লাহ তাআলা নিজ হাতে আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা যখন জমিনের মধ্যে মানুষ ইবাদত করে আল্লাহর গোলামি করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা রে ওই জায়গার মধ্যে আমার বান্দা কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করতেছে, আমার বান্দারা কি জন্য এই জায়গার মধ্যে বসে আছে? আল্লাহ তোমার ভয়ে জাহান্নামের ভয়ে রে আল্লাহ তোমার বান্দারা বসে আছে। ও ফেরেশতারা রে আমার বান্দাকে আমাকে দেখছে? আল্লাহ না না তোমাকে দেখে না। আল্লাহ তোমাকে না দেখিয়া জাহান্নামের ভয়ে তোমার বান্দারা এ রাতের গভীরে মাহফিলের মধ্যে বসে বসে তোমার ভয়ে তোমার বান্দারা কাঁদতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতারা রে তোরা না বলছিলি জমিনের মধ্যে কোনো মানুষ না বানানোর জন্য? দেখছ না আমার বান্দারা আমাকে না দেখিয়া জমিনের মধ্যে বসে বসে আমার ভয়ে কাঁদতেছে। ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাক যে বান্দারা আমার ভয়ে জমিনের মধ্যে কাঁদে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে ক্ষমা করে দিব।
মানুষ তুমি জানো না তোমার দাম কত? একটা মানুষ ফেরেশতাদের থেকে বেশি দামি। যদি এই লোকটা যদি আল্লাহর গোলামি করে, একটা মানুষ ফেরেশতাদের থেকে বেশি দামি হয়ে যায়। কোরআনে অন্য জায়গায় বলেছেন ওয়ালা কদ কাল্লামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করে বানাইলাম। আদম সন্তান আল্লাহর কাছে সবচেয়ে দামি। আদম সন্তানকে আল্লাহ তাআলা বানাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। জমিনের মধ্যে যা দেখেন, আকাশ দেখেন, জমিন দেখেন, যা কিছু দেখেন, সব কিছু আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানাইছেন। একমাত্র মানুষ আর জিনকে আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। যে মানুষেরা আল্লাহর গোলামি করে, যে মানুষেরা তার রবের গোলামি করে, এই মানুষেরা ফেরেশতাদের থেকে বেশি দামি হয়ে যায়। যারা আল্লাহর গোলামি করে না, আল্লাহ বলেন ওয়ালা কদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ তাআলা বলেন আমি অনেক জিন আর ইনসানকে বানাইছি জাহান্নামের জন্য। মানুষকে বলেন আদর করে জান্নাত দেওয়ার জন্য। আবার আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন অনেক মানুষকে এবং জিনকে আমি আল্লাহ তাআলা বানাইছি জাহান্নামের জন্য। তারা অনেকে জাহান্নামে যাবে কি জন্য? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ তাআলা অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা করে না। আর আমাদের চিন্তা করা দরকার। আসমানকে বানাইলেন, জমিনকে বানাইলেন, আমাদেরকে কে বানাইলেন? আমাদেরকে আল্লাহ তাআলা কি জন্য বানাইলেন? তাদের অন্তর দিয়েছি, তারা অন্তর দিয়ে চিন্তা করে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ তাআলা চোখ দিয়েছে, চোখ দিয়ে তারা আমার নিয়ামত দেখবে। কারণ আমরা যদি আল্লাহর সৃষ্টি দেখি, সৃষ্টি দেখলে স্রষ্টার পরিচয় পেয়ে যাব। এই চোখ দিয়ে আমরা কোরআন পড়বো, এই চোখ দিয়ে মা বাবাকে দেখবো, এই চোখ দিয়ে হালাল জিনিস দেখবো। আল্লাহ মুসাফির তাদেরকে চোখ দিয়েছে, তারা চোখ গুলা কাজে লাগায় না, চোখ দিয়ে তারা আমার নিয়ামত দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে কান দিয়েছে, কান দিয়ে তারা আমার কথা শুনে না। কান দিয়ে মসজিদ থেকে এলান শুনে, মসজিদ থেকে আজান শুনে তারা আমার ডাকে সাড়া দেয় না। তাদেরকে কান দিয়েছে, কান দিয়ে তারা আমার কোরআন তেলাওয়াত শুনে না। কান দিয়ে তারা আলেম ওলামাদের থেকে কোরআনের আওয়াজ শুনে না। তারা কান দিয়ে দুনিয়ার অশ্লীল কথাবার্তা শুনে, তারা কান দিয়ে গান বাজনা শুনে, কান দিয়ে দুনিয়ার শত গুনার কাজ আছে কান দিয়ে করে। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এই লোকগুলো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আযাল, আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জানোয়ার থেকে খারাপ। কারণ চতুষ্পদ জানোয়ারের আল্লাহ তাআলা নেতা দেয় না, তাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা দেয় না। মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, তাদেরকে কান দিয়েছেন, চোখ দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা চিন্তা করার শক্তি দিয়েছেন। তারা সব কিছু পাওয়ার পর আমাকে তারা বিশ্বাস করে না, আমার ইবাদত করে না। এজন্য আল্লাহ তাআলা বলেন তারা চতুষ্পদ জানোয়ার। শুধু চতুষ্পদ জানোয়ার না, চতুষ্পদ জানোয়ারের থেকে কিছু মানুষ খারাপ। আল্লাহ কোরআনের সূরা 3-এর মধ্যে বলেন সুন্দর করে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। আর অন্য জায়গায় বলেন আদম সন্তানকে আমি সবচেয়ে দামি করে বানাইছি। আবার কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি আল্লাহ তাআলা কুকুরের থেকেও মানুষ বেশি খারাপ হয়ে যায়। যে মানুষ আল্লাহ গোলামি করে না, এই মানুষগুলা কুকুর, শিয়াল, আল্লাহ অন্যান্য চতুষ্পদ জানোয়ার থেকেও বেশি খারাপ।